Hello everyone, welcome to my channel. My name is Ankita and you're watching Banjaran Ankita. বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব একবারে জাদুর জায়গায়, যেখানে মাটি, খড় আর ভালোবাসা মিলিয়ে তৈরি হয় মায়ের ঠাকুর। ঠিক ধরেছ, আমি বলছি কুমারটুলির কথা। এই কুমারটুলিতে ঢুকলে মনে হবে এটি কোনো স্টুডিও না, এটা হলো দেবতাদের ওয়ার্কশপ। এখানে মাটির মাঝে গন্ধ আছে মা দুর্গার, মা লক্ষ্মীর, মা সরস্বতীর আশীর্বাদও রয়েছে। সবাই আমাকে জিজ্ঞেস করে যে তোর বাড়ির লক্ষ্মী মা আর সরস্বতী মাকে কিনিস কোথা থেকে? কি দারুণ সুন্দর দেখতে, বড্ড স্টাইলিশ। কুমারটুলির ভেতরে সেই গলি থেকেই কিন্তু বেরিয়ে এসেছে একবারে ভীষণ অ্যাটিটিউড নিয়ে। লক্ষ্মীমা বলেছে, টাকা চাইলে শুধু পুজো করলেই হবে না, রিলস টিলস বানাও, ভাইরাল হও। মা সরস্বতীও কিন্তু আমাকে কিছু অ্যাডভাইস দিয়েছে, পড়াশোনা কিন্তু ঠিকভাবে চালাও, স্ক্রিপ্টটা ঠিকঠাক লেখো, আমি তোমার সাথে আছি। কমেন্টে বলো তো তুমি কবে গিয়েছিলে কুমারটুলি, আর সবচেয়ে সুন্দর ঠাকুর কোনটা লেগেছে তোমার চোখে? এখানে ছোট, মিডিয়াম, বড় সব রকম সাইজের ঠাকুর পাওয়া যায় এবং প্রাইস রেঞ্জ প্রায় 100 থেকে লাখ টাকা অবধি। কুমারটুলির থেকে উঠে আসা এই ঠাকুরগুলো শুধু শোপিস নয়, আমাদের সংস্কৃতি, আমাদের চেতনা। তাই পরের বার কুমারটুলি গেলে একটু হাত জোড় করে শিল্পীদের ধন্যবাদ জানিও। মুখ বানানোর সময় শিল্পীরা বলে এটি শুধু আর্ট নয়, এ হলো আত্মা ঢোকানোর কাজ। প্রথমে খড় দিয়ে একটা কঙ্কাল বানানো হয়, মানে ঠাকুরের ফ্রেম। তারপর তাতে মাটি লাগানো হয়, শুধু যে কোনো মাটি নয়, গঙ্গার মাটি। সারাদিন দাঁড়িয়ে আমি মায়ের মুখ বানানোর কাজ দেখতে পারি, কি অসাধারণ লাগে তাই না? এরপর দেখাবো আমার বাড়ির সরস্বতী পুজোর এক ঝলক। চলো দেখে নেই আমার ঘরে কিভাবে পুজো করা হয়। সকালে উঠে প্রথমে আমার ঘরটা পরিষ্কার করে মায়ের জন্য আসন পাতা হয়েছে। একটা সুন্দর সাদা গামছা বিছিয়ে তার উপর বসানো হয়েছে প্রতিমা। এই সুন্দর লাল আর সাদায় শামিয়ানাটা দেখতে পাচ্ছ, এটা আমার বাড়ির রিচুয়াল। কোনো পুজো হলে এই শামিয়ানাটা টাঙানো হয়। এরপরে দেখাই তোমাদের আরও একটা দারুণ জিনিস। এটা হলো রেগুলার কদম ফুল, আর এই কদম ফুলটা আমি নিয়ে এসেছিলাম কুমারটুলি থেকে। আমাকে নিয়েছে 25 টাকা। ভয় ভয় মায়ের বকা না খাই, তাই জন্যে একটাই নিয়ে এসেছি। তাই নতুন কদম ফুলটা ঠাকুর ঘরের সামনে লাগিয়ে দিয়েছি। পুরীর থেকে আনা জগন্নাথ দেবের মূর্তিকেও কিন্তু আমরা অসাধারণভাবে সাজিয়ে তুলেছিলাম। তাই তোমরা যারা জগন্নাথ দেবের ভক্ত তারা জোরে বলো, জগন্নাথ স্বামী নয়নপতগামী ভব তুমি। আজকে সকাল সকাল উঠে আমি চান করে নিয়েছি, এখন আমি বসবো পুজোতে। এরপর পুজোর জন্যে আসন পাতা হয়, আর পুজোর ফল, মিষ্টি সব কাটাকুটি করে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পেয়ারা, আপেল, কলা, সবেদা, শাকালু, আর তার সাথে রয়েছে সন্দেশ, নাড়ু, খই, মুরকি, মোয়া, খেজুর, অনেক কিছু রয়েছে বলো। আর আমার প্রিয় নাড়ুটাকে কিন্তু আমি স্পেশাল মেনশন দেব। সব মিলিয়ে একদম জমজমাট আয়োজন। আর এইটা দেখতে পাচ্ছ ব্রাহ্মণের ভুর্জির থালি, এর মধ্যে সবজি, আনাজ সব দেওয়া হয়েছে, আর কেটে রাখা হয়েছে কিছু ফল, যার মধ্যে রয়েছে কলা, শসা, পান, কদমা, শাকালু, টককুল আর মিষ্টি কুল। এরপর বন্ধুরা তোমাদের দেখাই পুষ্পপত্রটা মা কি সুন্দরভাবে সাজিয়েছে, আর তার মধ্যে চকচক করছে আমার দক্ষিণা 101 টাকা। এবারে দেখাই পলাশ ফুল। এক একটা পলাশ ফুল প্রায় 5 টাকা নিয়েছে, আর আমের বোল 10 টাকা। কুমারটুলি থেকে নিয়ে এসেছি আমার সেলিব্রিটি মাকে। আর এবছর মা সরস্বতীকে সাজানো হয়েছে নীল আর হলুদ বেনারসি শাড়িতে। জ্ঞান আর শুভ্রতার প্রতীক হয়ে উঠেছে পুরো রুমটা। একদম ঘরোয়া কিন্তু মন ভরানো সাজ। সিঁদুর, টিপ, অলংকার দিয়ে মাকে স্নিগ্ধ করে তোলা হয়েছে। আর এর সাথে রয়েছে এই সুন্দর হলুদ রঙের মালা, যেটা আমি আর মা লড়াই করে 250 টাকায় কিনে নিয়ে এসেছি।
আমি পরে নিয়েছি এই ধুতিটাকে শাড়ি হিসেবে, আমি এটা পুরী থেকে কিনেছিলাম। সো ধুতি আর চাদর পরে এবারে আমি পুজোতে বসবো, সবটাই নতুন, একদম ব্র্যান্ড নিউ। প্রথমেই তোমাদের দেখিয়ে দেই আমার এই ফাঁকিবাজি আলপনা, আর তারপরে আমি বসে পড়েছিলাম মূল পুজোতে। পুজোতে আমি ঘট স্থাপনা করি এবং পুজোটা আমি নিজেই করি। এর আগে আমার বাড়িতে এই পুজোটা আমার বাবা করতো, বাবার অবর্তমানে এই পুজোটা আমিই করি। পুষ্পাঞ্জলি দিতে হলে বলতে হবে ওম ভদ্রকল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এইষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম অর্ঘং পুষ্পাঞ্চ নৈবেদ্যং মাল্যং গন্ধানুলেপনে গৃহাণ বরদে দেবী কল্যাণং কুরু মে সদা। ওম সরস্বতী মহাভাগে বেদানাং জননী পরা পূজানাং গৃহাণ বিদিশৎ কল্যাণং কুরু মে সদা। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমোস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুজো চলে প্রায় 3 থেকে 4 ঘন্টা, আর তারপরে হয় আরতি। আরতিটা কিন্তু খুব সুন্দর লাগে, আমার বাড়িতে মা আর আমি দুজন মিলেই আরতিটা করি। এরপর আমি চলে গেছিলাম বাঙালির বার্ষিক মহোৎসব কলকাতা বইমেলায়। এবছর সেটা হচ্ছিল সল্টলেকের করুণাময়ীতে, কিন্তু ভিড় আর চিপসের দাম একই আছে। গেট দিয়ে ঢুকেই মনে হচ্ছে আমি কোনো বইমেলা নয়, পিকনিক স্পটে ঢুকে গেছি। 3 দিকে কাপ, ব্যাগ, সানগ্লাস আর খাবারের স্টল। এখানে স্নেহাও এসেছিল কিন্তু ইটিংই করতে। এখানে বই পড়া কম, বই কিনে সেটাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়াটাই বেশি হয়। আমি এক স্টলে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা নতুন প্রেমের উপন্যাস আছে? উনি বললেন, প্রেমে পড়ার সময় নেই, এখন কিন্তু সেলিং টাইম। ওই স্টল থেকে বাবা গো মাগো বলে বেরিয়ে পাশের স্টলে গিয়ে ঢুকে একটা বই হাতে নিয়ে দেখি 2400 টাকা দাম। ভাবলাম এই টাকায় তো আমি দার্জিলিংই ঘুরে আসতে পারি, কি আর দরকার বইটা কেনার। আমার ভূতের গল্প পড়তে অসাধারণ লাগে। বাইরে ঝমঝমে বৃষ্টি, একটা কাপ অফ কফি আর সাথে ভূতের গল্প, অসাধারণ জমজমাট। আপনাদের কীরকম বই পড়তে ভাল লাগে সেটা জানাবেন কিন্তু আমাকে। যাই বলুন দাদা, বইয়ের থেকে বড় লাইন পড়েছিল কিন্তু ফুচকা আর মোগলাই পরোটার স্টলে। পাশে এক দিদি ফুচকা খেতে খেতে বলল, বইমেলা না এলে বছরে পেটটা যেমন কুই কুই করে। আমি সেই কুই কুইয়ের মানে না বুঝতে পেরে মুচকি হেসে পাশ দিয়ে বেরিয়ে গেলাম এবং এই স্টলটাতে ঢুকলাম যেখানে বিদেশি বই বিক্রি হচ্ছিল। এই স্টলে ছিল অনেক জার্মান অথর্স, রাইটার্স, পোয়েটস। তো এই স্টলটা বেশ ইনোভেটিভ লেগেছিল। যারা জার্মান শিখতে চায় সেখানে কিন্তু কমিউনিকেশনেরও একটা স্টল ছিল। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে কথাবার্তা বলে নতুন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জেনে অসাধারণ লাগলো। আর অনেকটা হাঁটা হয়ে গেছিলো এর মধ্যে, তাই পেটের ইঁদুরগুলো কিন্তু ভালোই ডাকছিল। তাই আমরা চলে গেছিলাম সিধা খাবারের স্টলে। এখানে বিদেশি কিছু খাওয়ার যেরকম কুনাফা বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা সেসব ডিচ করে চলে যাই সিধা আমাদের সবার প্রিয় মিয়া মোড়ের স্টলে। কবিতা হোক কিংবা কচুরি, দুটোই হৃদয়ের কাছাকাছি। মিয়া মোড়েতে গিয়ে দেখি অনেক রকম নতুন আইটেম রয়েছে। ছিল চিকেন আলা কিভ, যেটা 100 টাকা দাম ছিল, আর ছিল অনেক রকমের পেস্ট্রি। সব শেষে মিয়া মোড়টা কিন্তু ফাটাফাটি ছিল। খাওয়া দাওয়াটাও হলো জমজমাট, আর মনে ছিল হালকা সুখ, কিন্তু দুঃখও ছিল যে এবছর আর্টিস্ট কর্নারের একটাও স্টল কিন্তু পেলাম না। বইমেলা মানে বইয়ের গন্ধ, মনে আনন্দ, আর মোবাইলের চার্জ শেষ। তাই চার্জ শেষ হওয়ার আগে একটু বাউল গান শুনে যান তো।
ভিডিওটা এডিট করতে করতে আমার না শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছে জাগলো হঠাৎ, কারণ বাউল গান আর শান্তিনিকেতনের কিন্তু একটা আলাদাই কানেকশন আছে, কি বলুন? চলুন বন্ধুরা, এবারে আমার যাওয়ার পালা। সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, না হলে মা লক্ষ্মী কিন্তু রাগ করবে। আর মা সরস্বতী কিন্তু বলেই দিয়েছে ভালো কন্টেন্টকে সাপোর্ট করতে, তাই প্লিজ সাপোর্ট মাই কন্টেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল বঞ্জারন অঙ্কিতা।